শয়তান থেকে নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। ওয়াউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, এমনকি তোমরা শয়তান তোমাদের নিকটবর্তী হোক, এই ব্যাপারে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করো। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বেশি বেশি করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। মনের ভিতরে যখন শয়তানের ওয়াসওয়াসা আসে তখন বেশি বেশি করে কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার শয়তান থেকে নিজেদেরকে আত্মরক্ষার জন্য 2 নম্বর আমল হলো তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকা, খোদা ভীতি অর্জন করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয়ই যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, মুত্তাকি হয়ে যাবে, তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকবে, শয়তান যদি তাকে কখনো ওয়াসওয়াসা দিতে থাকে, ওই শয়তানের ওয়াসওয়াসা তার ওই তাকওয়াকে, মুত্তাকি ব্যক্তিকে হেফাজত করে নেবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের প্রত্যেককে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। শয়তানের অস্বস্থতা থেকে নিজেদেরকে আত্মরক্ষার জন্য 3 নম্বর আমল হলো বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান মানবের উপরে গেড়ে বসে, হাঁটু গেড়ে বসে। এরপর শয়তানের কাজ হলো তার অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে কি করে মুছে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হিজবুশ শাইতান, এরাই হলো শয়তানের দল। আর জেনে নাও, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, এই শয়তানের দল বালি হবে চির ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহর বেশি বেশি করে জিকির করা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহর স্মরণ যদি হৃদয়ের মাঝে বসাইতে পারি, তাইলে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না। তার কারণ আল্লাহ, আমি একটা শয়তানি কাজ করব, আল্লাহ আমাকে দেখতেছে, ফেরেশতা আল্লাহ তাআলা বডিগার্ড হিসেবে নিযুক্ত করে দিয়েছেন, এই শয়তানি কাজ করা যাবে না। এবং ঈমানের উপরে দৃঢ় থাকা, শয়তানের থেকে আত্মরক্ষা পাওয়ার জন্য 4 নম্বর ঈমানের উপরে দৃঢ় থাকা, একমাত্র আল্লাহর উপরে আস্থা রাখা। রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের উপরে কোনো বাদশাহী নাই, তাদের উপরে কোনো আধিপত্য নাই, যারা আলাল্লাযীনা আমানু, যারা ঈমানের উপরে দৃঢ় থাকে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রাখে। আল্লাহর উপরে যারা আস্থা রাখে, আল্লাহর উপরে যারা আস্থা রাখে, ঈমানের উপরে যারা দৃঢ় থাকে, শয়তানের তাদের উপরে কোনো আধিপত্য চলে না। আমার যদি এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আমার যদি আল্লাহর উপরে আস্থা থাকে পরিপূর্ণ, আমি যদি ঈমানের উপরে পরিপূর্ণ দৃঢ় থাকতে পারে, তাইলে এখানে বয়ান করার ব্যাপারে আমাকে কোনো ভয়ভীতির কোনো এফেক্ট করতে পারবে না। আর ভয়ভীতি এফেক্ট করে যদি আমি আল্লাহর কোরআনের কথাগুলো ছেড়ে দিই, এই তো শয়তানের ওয়াসওয়াসা চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমি নিজেকে উদাহরণ দিলাম। আরেকটা কারণ, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীল বান্দা হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আনুগত্যশীল বান্দাদের উপরে শয়তানের কোনো আধিপত্য চলে না, শয়তানের কোনো বাহাদুরি চলে না, শয়তানের কোনো ওয়াসওয়াসা চলে না। রাব্বুল আলামিন বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন। যারা আমার মুখলিস বান্দা হবে, যারা আমার আনুগত্যশীল বান্দা হবে, তাদের উপরে শয়তানের কোনো আধিপত্য চলে না। শয়তানের আধিপত্য তো শুধুমাত্র তাদের উপরে চলে যারা শয়তানের অনুসরণকারী হয়ে যায়।